হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি নোটিশ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের হাতে ধরিয়ে লেখা শিখিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমন খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা লিখতে পারবে। বন্ধুরা, যদি পরীক্ষায় নোটিশটি পড়ে তো পড়বে এভাবে: সাপোজ ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট এ সায়েন্স এক্সিবিশন। ধরো তোমার স্কুল একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত করতে চলেছে। অ্যাজ দ্য কালচারাল সেক্রেটারি অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি হিসাবে রাইট এ নোটিস, একটা নোটিস লেখো। আস্কিং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের অনুরোধ করো টু টেক পার্ট, অংশগ্রহণ করতে ইন দ্য প্রোগ্রাম, সেই অনুষ্ঠানেতে। মেনশন ডেট, অবশ্যই ডেট উল্লেখ করবে, টাইম উল্লেখ করবে, পারপাস, উদ্দেশ্য উল্লেখ করবে, রিওয়ার্ড এটসেট্রা, এবং পুরস্কার কী হলো সেটাও উল্লেখ করবে। বন্ধুরা, আমি এখানে বাংলায় লিখে রেখেছি, সেইগুলোকে তোমাদের সাথে ট্রান্সলেট করব এবং তোমরা আমার সাথে সাথে ট্রান্সলেট করবে, দেখবে তোমরা শিখে যাবে। দেখবে যখনই আমরা কোনো রাইটিং লিখতে যাই তখনই আমাদের একটাই প্রশ্ন যে আমরা লিখব কীভাবে, আমরা শুরু করব কীভাবে। তো বন্ধুরা, আমি বলছি তোমাদেরকে, তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমরা কিন্তু শিখতে পারবে। রাইটিং লিখতে হয় কেমনভাবে শিখতে পারবে, এবং কীভাবে ট্রান্সলেট করতে হয় সেটাও তোমরা শিখতে পারবে। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আর প্র্যাকটিস করবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো, যেহেতু এটা একটা নোটিশ, তাই তোমাকে প্রথমে কি লিখতে হবে জানো তো? প্রথমে, আর এটা হচ্ছে স্কুল থেকে নোটিশটা প্রকাশ পাচ্ছে, তাই তোমাকে প্রথমে স্কুলের নাম দিতে হবে। তুমি যদি তোমার স্কুলের নাম না দাও তাহলে তুমি লিখবে প্রথমে এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুল, ঠিক আছে? এবিসি হাই স্কুল লিখলে তারপরে তার নিচেতে বড় হাতের পুরোটাই নোটিশ করে লিখতে হবে, NOTICE, নোটিশটা পুরোটাই বড় হাতে লিখলে। তারপরে বিষয়টা লিখবে, বিষয়টা আমি এখানে লিখে রেখেছি। কি বিষয়টা লিখে রেখেছি তোমরা দেখিয়ে দিচ্ছি। বিষয় লিখেছি বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ। বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ। তাহলে প্রথমে লিখে ফর, ফর, ফর লিখে কোলন চিহ্ন দেবে। কোলন চিহ্ন দেওয়ার পর লিখবে আমন্ত্রণ, মানে ইনভিটেশন, INVITATION, ইনভিটেশন। কি করতে? অংশগ্রহণ করতে। টু পার্টিসিপেট, PARTICIPATE, টু পার্টিসিপেট। কোথায় অংশগ্রহণ করবে? সায়েন্স, মানে বিজ্ঞান প্রদর্শনীতে, মানে ইন সায়েন্স এক্সিবিশন। তাহলে ইন, সায়েন্সের এসটা বড় হাতের SCIENCE, সায়েন্স এক্সিবিশন, EXHI। এগুলো সব কোশ্চেনের মধ্যে লেখা থাকবে, দেখে দেখে লিখবে তোমরা, BITION। ওকে, এ হলো ব্যাপার। তাহলে প্রথম কী লিখলে? প্রথম স্কুলের নামটা অবশ্যই দেবে, এবিসি হাই স্কুল। নোটিশ বলে লিখবে কী উদ্দেশ্যে? ফর ইনভিটেশন টু পার্টিসিপেট ইন সায়েন্স এক্সিবিশন লিখবে। তারপরে কী লিখবে জানো তো? এই সমস্ত লেখার পরে তোমরা লিখবে নোটিশের রেফারেন্স নাম্বার লিখবে। রেফারেন্স নাম্বার লিখবে REF স্টপ, নম্বর স্টপ, কোলন চিহ্ন, একটা যে কোনো রেফারেন্স নাম্বার দিবে। আমি দিচ্ছি C2/2025, আমি একটা রেফারেন্স নাম্বার দিলাম। তারপরে এর সোজাসুজি ডান দিকেতে ডেট উল্লেখ করবে, DATE, ডেট। ডেটটা কবের দেবে? ডেটটা ধরো আজকে আমি লিখছি, আজকে এই মুহূর্তে ভিডিও করছি, আজকের ডেট 10 তারিখ, 10/2/2025। প্রথমেরটা কমপ্লিট হয়ে গেল। এরপরে জাস্ট বিষয়বস্তুটা একদম এখান থেকে শুরু করবে লেখা। এখান থেকে যে বিষয়বস্তুটা লিখবে সেটা এখান থেকে জাস্ট শুরু করে দেবে। ওকে, তো শুরু করছি। দেখো, প্রথম সেন্টেন্স ভালো করে দেখো, এবং তোমাদের দেখা হয়ে গেলে আমি ট্রান্সলেট করব। সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুলে মার্চ 20 তারিখে স্কুলের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে তো? এই হচ্ছে সেন্টেন্স, ট্রান্সলেট করতে হবে।
তাহলে সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে তাহলে সকল ছাত্রছাত্রী মানে কি? অল দ্য স্টুডেন্টস। তাহলে অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে। STUDENTS, স্টুডেন্টস। জানানো যাচ্ছে তার মানে কি? আর ইনফর্মড, INFORMED, আর ইনফর্মড, জানানো যাচ্ছে। যে মানে কি? দ্যাট আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে, তার মানে কি? আমাদের স্কুল অনুষ্ঠান করতে চলেছে। তাহলে দ্যাট আওয়ার স্কুল, SCHOOL, আওয়ার স্কুল অনুষ্ঠিত করতে চলেছে, তার মানে কি? ইজ অর্গানাইজিং, ORGANIZING, ইজ অর্গানাইজিং, অনুষ্ঠিত করতে চলেছে। কিসের? একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান। তাহলে সায়েন্স এক্সিবিশন, সায়েন্স, SCIENCE, সায়েন্স এক্সিবিশন, EXHIBITION, সায়েন্স এক্সিবিশন। কবে? মার্চের 20 তারিখে, অন 20th মার্চ, MARCH, মার্চ, কমা দিয়ে 2025 সালটা অবশ্যই উল্লেখ করবে। 2025 সালে মার্চের 20 তারিখে অনুষ্ঠিত করতে চলেছে। কোথায়? স্কুলের অডিটোরিয়ামে হলে। তাহলে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, AUDITORIUM, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। কটা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তাহলে ফ্রম 10 AM টু 3 PM, স্টপ। দেখো হ্যান্ডরাইটিংটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু বুঝতে পারা যাচ্ছে। সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে, তার ইংলিশকে লিখেছি অল দ্য স্টুডেন্টস আর ইনফর্মড, যে মানে দ্যাট আমাদের স্কুলে 20 মার্চ তারিখে স্কুলের অডিটোরিয়াম হলে, তার মানে আমি এটা এভাবে লিখেছি দ্যাট যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ অর্গানাইজিং, অনুষ্ঠিত করতে চলেছে সায়েন্স এক্সিবিশন, একটি বিজ্ঞান প্রদর্শনীর অনুষ্ঠান করতে চলেছে অন 20th মার্চ 2025, 2025 সালের 20 মার্চ একটি সায়েন্স এক্সিবিশনের অনুষ্ঠান করতে চলেছে। কোথায়? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামেতে। ফ্রম 10 AM টু 3 PM, সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। নেক্সট সেন্টেন্স, এই প্রদর্শনীর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করা। তাহলে এই প্রদর্শনীর উদ্দেশ্য বা এই প্রদর্শনীর লক্ষ্য, তাহলে দিস এক্সিবিশন, দিস EXHIBITION, দিস এক্সিবিশন, এমস মানে লক্ষ্য, AIMS, লক্ষ্য হলো উৎসাহিত করা, টু এনকারেজ, ENCOURAGE, টু এনকারেজ, উৎসাহিত করা। কি উৎসাহিত করবে? সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, CREATIVITY, ক্রিয়েটিভিটি, ও বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি অ্যান্ড সায়েন্টিফিক থিঙ্কিং, SCIENTIFIC, অ্যান্ড সায়েন্টিফিক, চিন্তা ভাবনা মানে কি? থিঙ্কিং, THINKING, থিঙ্কিং, কাদের মধ্যে? ছাত্রছাত্রীদের মধ্যে। তার মানে কি? অ্যামাং স্টুডেন্টস, STUDENTS, স্টপ। দেখো কি বললাম, এই প্রদর্শনীর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করা। দিস এক্সিবিশন এমস, লক্ষ্য, টু এনকারেজ, উৎসাহিত করা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে, অ্যান্ড সায়েন্টিফিক থিঙ্কিং, এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে অ্যামাং স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে। নেক্সট সেন্টেন্স,
সকল শ্রেণীর ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে উদ্ভাবনী প্রকল্প, মডেল ও বৈজ্ঞানিক পরীক্ষণ উপস্থাপন করতে পারে। সকল ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে এইগুলো উপস্থাপন করতে পারে। তাহলে সকল ছাত্রছাত্রী মানে কি? অল দ্য স্টুডেন্টস, সমস্ত ক্লাসের সকল শ্রেণীর ছাত্রছাত্রী মানে স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, এটা লিখতে হবে। তাহলে স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে, মানে তাদেরকে আমন্ত্রণ করা হবে যে তারা যেন অংশগ্রহণ করে একটা উপস্থাপনের মধ্যে দিয়ে। তাহলে আর ইনভাইটেড, বাংলাটা আলাদা লেখা আছে, কিন্তু বাংলাটা লিখলে হবে না, তোমাকে বাংলাটা ভেঙে ভালো করে লিখতে হবে। তাহলে এখানে বলা ছিল সকল শ্রেণীর ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে উদ্ভাবনী প্রকল্প, মডেল ও বৈজ্ঞানিক পরীক্ষণ উপস্থাপন করতে পারে। তার মানে কি? তাদেরকে অনুরোধ করা হচ্ছে। তাহলে স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস আর ইনভাইটেড, মানে আমন্ত্রিত করা হচ্ছে, ইনভাইটেড, ইনভাইটেড, অনুরোধ আমন্ত্রণ করা হচ্ছে তারা যেন অংশগ্রহণ করে, টু পার্টিসিপেট, তারা যেন অংশগ্রহণ করে। কোথায় অংশগ্রহণ করবে? তারা যেন অংশগ্রহণ করে উপস্থাপনের মাধ্যমে। তাহলে বাই প্রেজেন্টিং, PRESENTING, বাই প্রেজেন্টিং, উপস্থাপন করে। কি উপস্থাপন করবে? উদ্ভাবনী প্রকল্প, মানে ইনোভেটিভ প্রজেক্ট, ইনোভেটিভ, VATIVE, ইনোভেটিভ প্রজেক্টস, PROJECTS, ইনোভেটিভ প্রজেক্টস। মডেল উপস্থাপন করবে, মডেলস, MODELS, মডেলস। আর কি করবে? বৈজ্ঞানিক পরীক্ষণ, অ্যান্ড এক্সপেরিমেন্টস, MENTS, স্টপ। তাহলে কি বাংলা ছিল? সকল শ্রেণীর ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে উদ্ভাবনী প্রকল্প, মডেল ও বৈজ্ঞানিক পরীক্ষণ উপস্থাপন করতে পারে। তাহলে স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদেরকে আর ইনভাইটেড, অনুরোধ করা হচ্ছে, আমন্ত্রণ করা হচ্ছে, টু পার্টিসিপেট, তাদের অংশগ্রহণ করে, বাই প্রেজেন্টিং, উপস্থাপনের মধ্যে দিয়ে। কি উপস্থাপন করবে? ইনোভেটিভ প্রজেক্ট মানে কি? উদ্ভাবনী প্রকল্প। মডেলস মানে কি? মডেল তৈরি করবে, অ্যান্ড এক্সপেরিমেন্টস, এবং বৈজ্ঞানিক পরীক্ষা উপস্থাপন করবে। নেক্সট লাইন, সেরা প্রকল্পগুলিকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে। তাহলে সেরা প্রকল্প মানে কি? দ্য বেস্ট প্রজেক্টস, বেস্ট প্রজেক্টস, PROJECTS, দ্য বেস্ট প্রজেক্টস। প্রদান করা হবে মানে কি? প্রদান করা হবে মানে উইল বি রিওয়ার্ডেড, পুরস্কৃত করা হবে, রিওয়ার্ডেড, WARDED, উইল বি রিওয়ার্ডেড। কি প্রদান করা হবে? সার্টিফিকেট, সার্টিফিকেটস, অ্যান্ড প্রাইজেস, PRIZES, স্টপ। দ্য বেস্ট প্রজেক্ট, সেরা প্রকল্পগুলিকে, উইল বি রিওয়ার্ডেড, পুরস্কৃত করা হবে, সার্টিফিকেট আর প্রাইজ প্রদান করা হবে। নেক্সট, আগ্রহী ছাত্রছাত্রীদের মার্চ 6 তারিখের মধ্যে বিজ্ঞান ক্লাবের সমন্বয়কারীর কাছে তাদের নাম জমা দিতে হবে। তাহলে আগ্রহী ছাত্রছাত্রীরা 6 মার্চের মধ্যে তাদের নাম জমা দেবে বিজ্ঞান ক্লাবের সমন্বয়কারীর কাছে। তাহলে আগ্রহী ছাত্রছাত্রী মানে কি? ইন্টারেস্টেড স্টুডেন্টস, ইন্টারেস্টেড স্টুডেন্টস, স্টুডেন্টস, তারা অবশ্যই জমা দেবে, মাস্ট সাবমিট, SUBMIT, অবশ্যই জমা দেবে মানে কি? মাস্ট সাবমিট। কি জমা দেবে? তাদের নাম, দেয়ার নেমস, তাদের নাম জমা দেবে। কোথায় জমা দেবে? এই যে বিজ্ঞান ক্লাবের সমন্বয়কারীর কাছে। তাহলে টু দ্য সায়েন্স ক্লাব
টু দ্য সায়েন্স ক্লাব কোঅর্ডিনেটর, 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 TOR, এখানে লেখা হচ্ছে না, TOR, কোঅর্ডিনেটর। কবের মধ্যে? 6 তারিখের মধ্যে, বাই মার্চ 6, 2025। স্টপ। তাহলে কি হলো? আগ্রহী ছাত্রছাত্রীদের 6 তারিখের মধ্যে, মার্চের 6 তারিখের মধ্যে বিজ্ঞান ক্লাবের সমন্বয়কারীর কাছে নাম জমা দিতে হবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার নেমস টু দ্য সায়েন্স ক্লাব কোঅর্ডিনেটর বাই মার্চ 6, 2023। 2025 এইটা, হ্যাঁ। লাইন, আরও বিস্তারিত জানতে নিচে স্বাক্ষরিত ব্যক্তির সাথে যোগাযোগ করুন। আরও বিস্তারিত জানতে তাহলে হবে ফর মোর ডিটেলস, DETAILS, for more details contact the undersigned, CONTACT, contact the undersigned, SIGNED, stopped, for more details contact the undersigned। ঠিক আছে তো? নেক্সট লাইন, ছোটো পারা একটা লাইন দেবে, আসুন, বা তোমরা এখানে বলতে পারো যে এসো, কারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তাহলে এসো এই অনুষ্ঠানকে সফল করে তুলি। তখন লাইনটা হবে লেটস, LET', লেটস মেক, মেক দিস, THIS, ইভেন্ট, EVENT, ইভেন্ট, লেট মেক দিস ইভেন্ট আ গ্রেট, GREAT, গ্রেট সাকসেস, SUCCESS, শেষে এক্সক্লেমেশন মার্ক দেবে। লেটস মেক দিস ইভেন্ট আ গ্রেট সাকসেস। ওকে, তারপরে ডান দিকে লিখবে SD লিখবে, এরকম চিহ্ন দিয়ে দিবে, নিজের নাম লিখবে, তারপরে আমার নাম লিখছি চন্দন মল্লিক, তার নিচে কালচারাল সেক্রেটারি লিখবে। এই সমস্ত কিছু কোশ্চেনে লেখা থাকবে। কালচারাল, TURAL, কালচারাল সেক্রেটারি, SECRETARY, সেক্রেটারি, ABC হাই স্কুল, তারপরে বাঁ দিকে চলে আসবে, লিখবে কাউন্টার সাইন্ড বাই HM, কাউন্টার সাইন্ড বাই HM, মানে হেডমাস্টার মশাই। ওকে, তো বন্ধুরা নিচেতে আমি তোমাদের রেডিমেড দেখিয়ে দিচ্ছি, একদম সেম টু সেম লেখা আছে, কিছু চেঞ্জ হয়নি। একদম স্কুলের নাম দেবে, ডেট দেবে, রেফারেন্স নাম্বার দেবে, একদম সেম টু সেম লেখা আছে, কোথাও কিছু চেঞ্জ নেই, তোমরা দেখে নিতে পারো, প্যারা চেঞ্জ করে সব লেখা আছে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।